1 ঘন্টার ভিতরে যতটুকু আমার বোঝাইছে আমি ইনশাআল্লাহ ওনাকে ধন্যবাদ জানাই। আমাকে যথেষ্ট ভালো করে বোঝানোর কৌশল আল্লাহ ওনাকে দান করেছেন। শুধু তাই নয়, ইনি আমার এই যে ষষ্ঠ ব্যাচেরও কিন্তু ছাত্র, ইনি কিন্তু এসে ভর্তি হয়ে যাচ্ছে। ভর্তি হয়ে গেল। আমি ভর্তি হয়ে যাই তো আরো কিছু শিখাবো, আপনি কোচিং করবেন, কোনো সমস্যা নেই, ফুল ফি। আপনার প্রতি আমার ইয়ে থাকবে সবসময়, আনুগত্য যে প্রদর্শন সেটা থাকবে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আজকে কত তারিখ বড় ভাই? আজকে 3 তারিখ। 3 তারিখ। এই যে বড় ভাই, ইনি একজন কিন্তু স্বনামধন্য চিকিৎসক। আপনার বাসা কোথায়? চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা। চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, মনোহরপুর গ্রাম। ওনার কিন্তু চেম্বার আছে। আপনার নাম কি? মোহাম্মদ আমজাদ হোসেন খোকন। মোহাম্মদ আমজাদ হোসেন খোকন। উনি আমার চেম্বারে এসেছে যে আমার কাছে কিছু জানতে শিখতে এসেছে। ওনাকে কিন্তু আমি ভিন্ন এই যে 1 ঘন্টা ধরে কিন্তু ওনাকে আমি দেখেছি মেটেরিয়া মেডিকা কীভাবে আয়ত্ত করতে হয়, কীভাবে চর্চা করতে হয়। এখন উনি বুঝতে চাচ্ছে যে রেফার্টারি সম্পর্কে, রেফার্টারি থেকে কিভাবে রুবিক সংগ্রহ করতে হয়, লক্ষণ সাদৃশ্যে মেডিসিন। তো উনি প্রথমে উনি বলতে চাচ্ছে যে অ্যাংজাইটি ভবিষ্যৎ সম্পর্কে তার অ্যাংজাইটি, আর স্বাস্থ্য সম্পর্কে অ্যাংজাইটি, এই রুবিকটা কোথায় পাবো, তাই তো? এই দুটো রুবিক আমি কিভাবে দেখবো, কিভাবে চিহ্ন করবো? হ্যাঁ, তাহলে দেখতে হবে। যারা জুনিয়র বন্ধুরা আছো তারা দেখতে পারো। এই যে এখানে কটা সূচি আছে, রেপার্টারি আছে না? আছে, কন্টিনিউয়াস আছে। এই দেখেন, মনে করেন কেন, এই দেখেন বহু চেস্ট, তারপর এই যে আপনার দেখি ফিমেল, এই যে ভার্টিগো, মাইন্ড। তো অ্যাংজাইটি সম্পর্কে যদি আমাদের দেখতে হয় কোনো রুবিক, তাহলে আমাদেরকে যেতে হবে প্রথমে এই যে মাইন্ড অধ্যায়। মাইন্ড কত পেজ দেখেন তো? 1 পেজ। 1 পেজ মাইন্ড অধ্যায় যাইতে হবে। আচ্ছা, মাইন্ড অধ্যায় 1 পেজ খুলে মাইন্ড অধ্যায়। আচ্ছা থাক, 1 পেজ। এখন এদিকে খেয়াল করেন, মাইন্ড অধ্যায় আমরা যাব যে অ্যাংজাইটি, তাই তো? এটা অ্যাংজাইটি বের করেন, এর ঘরে চলে যান। মাইন্ড অধ্যায় আমরা মাইন্ড চ্যাপ্টারে চলে আসি, এর ঘরে এই জায়গা থেকে আমরা একটু মার্ক করে রেখেছি। এই যে অ্যাংজাইটি, দেখি এই যে অ্যাংজাইটি পাইছেন? হ্যাঁ, পাইছি। আপনি বললেন কি স্বাস্থ্য সম্পর্কে, তাই তো? স্বাস্থ্য সম্পর্কে এই দেখেন, অ্যাংজাইটি থেকে এই যে হেলথ অ্যাবাউট, এই মোটা কালিগুলো কি প্রথম গ্রেডের মেডিসিন। হ্যাঁ, প্রথম গ্রেডের মেডিসিন। এবার দেখেন সিকুন কিছু অক্ষর আছে বাঁকানো, ঠিক আছে? যেমন দেখেন সিপিয়া, ঠিক আছে, সাইলেসিয়া, এগুলো হলো যেগুলো যদি খেয়াল করেন, সালফার, এগুলো হলো সেকেন্ড গ্রেডের মেডিসিন। তাহলে প্রথম হচ্ছে ফার্স্ট গ্রেড আর সেকেন্ড গ্রেড, পরে চিকুনগুলো সেকেন্ড গ্রেড। এবার মনে করেন যে বজ্রপাত, আর বলছিলেন কিসের ভাই? বজ্রপাত। আচ্ছা, বজ্রপাতের ভয়, তাহলে আপনি বের করেন, এফ এর ঘরে বের করেন। এখানেই পাবো। আচ্ছা, এফ এর ঘরে মার্ক করে, এই যে এফ এর ঘর, এই যে ফিয়ার। হ্যাঁ, ফিয়ার থেকে চলে আসবেন কি, এই যে থান্ডার স্টোন। হ্যাঁ, চলে আসে। হ্যাঁ, এই যে ফিয়ার অফ থান্ডার স্টোন। এই দেখেন, প্রথম গ্রেডের ফসফরাস, একটা মাত্র মেডিসিন। সেকেন্ড গ্রেড নেট্টামিওর, এই দেখেন খেয়াল করেন। হ্যাঁ, নেট্টামিওর। এই দেখেন সিপিয়া, সেকেন্ড গ্রেড, ঠিক আছে? হ্যাঁ, সিপিয়া, সালফার আছে। সালফারটা এবার দেখেন আরেকটা কি বলছিলেন, যখন আপনাকে আমি লাইকোপোডিয়াম পড়িয়েছিলাম তখন বলছিলেন যে আন্ডারটেকিং এনিথিং, কোনো কাজ আরম্ভ করতে গিয়ে ভয় পায়। এই দেখেন তার নিচেই আছে এই আন্ডারটেকিং এনিথিং। এই দেখেন কয়েকটা মেডিসিন আছে, কি আর্জেনাটিকাম আছে, আর্সেনিক আছে, লাইকোপোডিয়াম। আপনাকে যখন আমি লাইকোপোডিয়াম পড়াচ্ছিলাম যে স্টেসপ্রাইড, হ্যাঁ, সেইখানে কিন্তু এই রুবিকটা আছে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারছেন যে কোন কায়দা এটা? আমি ডাক্তার সাহেবের কথা মোটামুটি ভাবে শিখতে পারছেন তো? 1 ঘন্টার ভিতরে যতটুকু আমার বোঝাইছে আমি ইনশাআল্লাহ ওনাকে ধন্যবাদ জানাই। আমাকে যথেষ্ট ভালো করে বোঝানোর কৌশল আল্লাহ ওনাকে দান করেছেন। শুধু তাই নয়, ইনি আমার এই যে ষষ্ঠ ব্যাচেরও কিন্তু ছাত্র, ইনি কিন্তু এসে ভর্তি হয়ে যাচ্ছে। ভর্তি হয়ে গেল। আমি ভর্তি হয়ে যাই। তো আরো কিছু শিখাবো, আপনি কোচিং করবেন, কোনো সমস্যা নেই, ফুল ফি। আপনার প্রতি আমার ইয়ে থাকবে সবসময়, আনুগত্য যে প্রদর্শন সেটা থাকবে। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।